আবারও হুঁশিয়ারি ভ্লাদিমির পুতিনের। ইউক্রেনের পর এবার নিশানা পশ্চিম দুনিয়া। রুশ প্রেসিডেন্ট শুক্রবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, প্রয়োজন পড়লে পশ্চিম ইউরোপে হামলা চালাতে তিনি দ্বিধা করবেন না। সেই সঙ্গে তার দাবি, রাশিয়া যে দূরপাল্লা আন্তর্মহাদেশীয় ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তা কোনো ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থার সাহায্যে ধ্বংস করা সম্ভব নয়। প্রয়োজনে পুনরায় অস্ত্র ব্যবহারের উদ্দেশ্যে চলতি সপ্তাহের গোড়াতেই নিউক্লিয়ার ডকট্রিন আনুষ্ঠানিকভাবে বদল করছেন পুতিন। এরপর গত ২১শে নভেম্বর প্রথমবার দূরপাল্লায় হাইপারসনিক আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে ইউক্রেনে হামলা চালিয়েছে রুশ ফৌজ। পরমাণু অস্ত্র ব্যবহারে সক্ষম এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্রটি অবশ্যই পরমাণু বিস্ফোরক ব্যবহার করা হয়নি। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশের মতে মূলত হুঁশিয়ারি দেওয়ার উদ্দেশ্যে মস্কোর এই পদক্ষেপ। গত ১৯শে নভেম্বর রুশ হানাদার ১০০০তম দিনে ইউক্রেনে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সেনা আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ব্যবহার করে রাশিয়ার ব্রিয়ানস্ক এলাকায় হামলা চালিয়েছেন। তারপর থেকেই ধারাবাহিক প্রত্যাঘাত শুরু করেছে রুশ ফৌজ। রাশিয়ার ভূখণ্ডে হামলা চালালে তার পরিণতি ভালো হবে না বলে আগেই হুঁশিয়ারি দিয়েছেন পুতিন। আমেরিকার লেম ডাক সরকারে প্রেসিডেন্ট জো বাইডেন ইউএসএমএস ব্যবহারের অনুমতি দেওয়ায় তাকেও নিশানা করেছিলেন। সরাসরি পশ্চিম দেশগুলোতে আক্রমণের হুঁশিয়ারি দিলেন পুতিন।